বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা, ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয়। মনে রাখো, সময় কাউকেই ক্ষমা করে না। সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে। সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরো ভালো হওয়া। ঈশ্বর কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ গুণ ভালো যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন। কাক কোয়েলের গানের স্বর চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না। তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না। যদি একাকিত্ব থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো, কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটা অভ্যেস খুব ভালো, যেমনই হোক তা এক সময় পার হয়ে যায়। সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেই সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে। যখন কারো সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ, তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত, তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকতো না। যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একটি শিশু কি খাবে, কি পরবে, কি পরবে না, এসবের চিন্তা করে তার মা। তেমনি আমাদের কি প্রয়োজন, কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয় তা দেখে থাকেন স্বয়ং ভগবান। মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। মানুষ রং বদলায়, আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন। মন এক অনুগত দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া, আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন, যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার, আগামীকাল তা অন্যের হবে। তাই যা করো ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে, আজ না হোক কাল। সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে। উপবাস শুধু খাবারের নয়, হওয়া উচিত লোভ, হিংসা, পরনিন্দা, রাগ ও খারাপ চিন্তাগুলোরও। যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায়, তবে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা কুটে লাভ নেই, বরং কর্মের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি, আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন। জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে, আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে। কারো সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ, যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে। কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাবো। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে। এই দুনিয়ায় উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধতা, মূর্খতা হলো সবচেয়ে গভীর ফাঁদ, ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা, আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র। আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই একটি পথ। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না, কেবল সেই পথে চলতে থাকো। তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই একে নষ্ট করো না, নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই
নিজেদের সময় মতোই আলো দেয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো, ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে। যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তাদের জেদ কখনো থামে না। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না, কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে। সেই কাঁকড়টা ঝেড়ে ফেলে দাও। কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী। সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর উপর নয়, নিজের বাসনার উপর জয়লাভ করে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না, তবে সেটা তোমার স্বপ্ন নয়, শুধু একটুখানি ইচ্ছা। যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না, সামনে এগিয়ে চলো, কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো। কে জানে, তোমাকে দেখে হয়তো কারো দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে। যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটাও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু যাই করো না কেন সব সময় এগিয়ে যাও। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে? সবাই চুপ করে রইল। তখন গুরু বললেন, আসলে আমাদের ভিতরে সব থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে। এক হলো কালো নেকড়ে, যে ক্রোধ, হিংসা, অহংকার, দুঃখ, অপরাধ বোধ, লোভ, চুরি আর মিথ্যার ভাষা বলে। আর অন্যটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, করুণা, শুভবুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি। গুরু বললেন, এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয়। এই লড়াই আমার মধ্যেও চলে, তোমাদের মধ্যেও। তখন শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধের জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে। খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে। তাই ক্রোধের আগে করুণাকে, লোভের আগে উদারতাকে, উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত। এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে। যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে, তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে। জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো। যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না। সময় কখন রং বদলায় কেউ জানে না, কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল। রাগ হওয়া খারাপ নয়, খারাপ তখনই যখন রাগে নিজের বিচার বোধ হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না। সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয়, তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয়। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে, আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয় নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে। অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো। ভরসা রাখো ভগবানের উপর, তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন। চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি, তাই চিন্তা করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সবকিছু হবে। যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে, তবুও ফল তো ঋতু আসলেই ধরে। অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয়। যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে। যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে। যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। সবচেয়ে গভীরে গিয়ে বিধে যায় কাছের মানুষের কথাগুলো। বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে। তুমি যতই কষ্টে থাকো না কেন, সেটি তোমারই সিদ্ধান্তের ফল, আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে। অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না।
আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায়। তুমি কারোর জন্য যতই করো না কেন, সময় এলে সে ঠিক বলেই দেবে, তুমি আমার জন্য করেছেই বা কি। ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার, সেটাই প্রকৃত ভালোবাসা। আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয়। তুমি সব সময় এই কথাটাই বলো, আমার সঙ্গে সব ভালোই হবে, আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে, যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে। সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে। দুঃখ করা সময়ের অপচয়, হাসির কারণ খোঁজো। তোমার নিজের সম্পর্কে যে ধারণা, সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা, সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না। বাকশক্তি মানুষের আসল অলংকার। চেহারা, সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায়, কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না। তাই শান্তিতে জীবন কাটাও, আনন্দে থেকো। হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি। মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক, বিশ্বাসঘাতকতা আমি জানি না। যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে, কিন্তু যদি তুমি চেষ্টা করোই না তাহলে কিছুই হবে না। একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয়। সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না, কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত। তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে। জীবনে পরাজয় এক শিক্ষার নাম, যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। একবারের ঘটনা, এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত। একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো নিয়ে সমুদ্রের দিকে। নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান। হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়, আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান, যেখানে আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটা কুঁড়ে ঘর দেখতে পান। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয়, আর ঠিক সেই সময় সেই কুঁড়ে ঘরের উপর বজ্রপাত হয়। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। তিনি কোনো রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন, আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে? ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল। সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায়। সে ভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকেই এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে। সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায়, তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয়। এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায়। নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন, যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন। যদি আমার কুঁড়ে ঘর না পুড়তো তাহলে কেউ আমাকে দেখতে পেত না, আমি হয়তো এখানেই মরে যেতাম। তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয়। আজ যা আমাদের দুঃখ দিচ্ছে, ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি। কি অদ্ভুত না? ভাগ্য বান্ধবী নয়, তবু রাগ করে। বুদ্ধি লোহা নয়, তবু মলিচে ধরে। আত্মসম্মান শরীর নয়, তবু আহত হয়। আর মানুষ ঋতু নয়, তবু বদলে যায়। যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। এটা অহংকার নয়, আত্মসম্মান। তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো তাহলে বর্তমানও হারাবে। যদি তুমি দৃঢ় হতে চাও তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো। ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো। প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো, কারণ ফিরে আসে শুধু স্মৃতি, সময় নয়। যারা কেবল ষড়যন্ত্র করেই চলে, একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখন কঠিন কথা বলো না,
কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে, কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না। তুমি একজন ভালো মানুষ, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না, যা পেয়েছো তা হারাতে যেও না। সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কাঁদে না। জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে। শেখা যায় নিজের জন্যই, অন্যদের শুধু উপদেশ দেওয়া যায়। সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না, কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি, আর কয়েকেই রামের সঙ্গে থেকেও শুধরাতে পারেনি। ধৈর্য ধরো, হতাশ হইও না, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক। সঠিক সময়ে সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময়ে সঠিক কথার তাৎপর্য বোঝা, এমন মানুষ খুব কমই মেলে। যদি এমন কাউকে পাও, তাকে আঁকড়ে ধরে রেখো। যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো, তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না। সাফল্য তো নিশ্চিত, প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত। জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়, বরং নিজেকে গড়ে তোলা। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো, তবে তার সঙ্গে কথা বলো, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে, তাহলে নিজের সঙ্গে কথা বলো। লক্ষ্মী চুরি হতে পারে, কিন্তু সরস্বতী নয়। তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন নিজের যোগ্যতায় করো, কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী। ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে। বিশ্বাস রাখো, ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন, শুনবেন ঠিকই। মন সৎ রাখো, ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে। কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না। তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায়, সে হৃদয় ভেঙেই যায়। ভয় পেও না একাকিত্বকে, কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও প্রয়োজন, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার। যদি কেউ তোমায় পছন্দ না করে, তাহলে তার পরোয়া করো না, কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসনি। যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না, কিন্তু যে বারবার মুখোশ বদলায় সেই চিরকাল দুঃখে থাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাও, তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে। তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও। যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো, তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে। কে কার কাছে কতটা মূল্যবান, সময় তা বলে দেয়। তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও। বিশ্বাস করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে, তবে তা আত্মসম্মান। কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি। রাখো আমাকে সবার হৃদয়ে এমন ভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়। সময়ের মতো হও, যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না। কারো পরামর্শে পথ পেতে পারো, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায়। যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে, আর যে দরিদ্র হয়েও দান করতে পারে, তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয়। যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও, সে তোমার শত্রু হয়ে উঠবে। তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোঝে, কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে। একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এ জীবন বড় বিচিত্র, এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত। কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর, বাকিরা কেবল অনুমানই করতে পারে। শরীরে কোনো সৌন্দর্য থাকে না, সুন্দর হয় মানুষের কর্ম, তার চিন্তা, তার কথা, তার ব্যবহার, তার মূল্যবোধ আর চরিত্র।
যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে ফেলতে হয়। তেমনি যদি প্রতারণা, অপমান বা পরাজয় আসে, তা সোজাসুজি হজম করে নাও। ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে। কারো পেছনে ছুটে লাভ নেই, হেসে খেলে জীবন কাটাও, আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে। কেউ এই কথা ভালোই বলেছে, সময় খারাপ চলছে ঠিকই, কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে। মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয়, আবার কেউ প্রশান্তির কারণ হয়। নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর, যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো। জীবনে যা করতে চাও তা করো, এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই। কখনো ঈশ্বরকে এই কথা বলো না, আমার সঙ্গে অনেক সমস্যা আছে, বরং সমস্যাগুলোকে বলো আমার সঙ্গে ঈশ্বর আছেন। দেরি হয় ঠিকই, কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন, কে কি, সব চোখে পড়ে যায়। আর কতদিন মুখোশ পরে থাকবে? সময় সবকিছু দেখিয়ে দেয়। খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে। এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ, সে যদি দুদিন দূরে থাকে, তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয়, তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না। তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তার ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন, তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরো ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বের সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ, এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয়, তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে, তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে, সেখানেই তো আসল ঘর। আমরা প্রায় তাদের নিয়ে অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে, কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল, তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময় কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হল। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে।
এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো, তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব, আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল, তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায়, নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন, তখন মনের মধ্যে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফোসকা দেখেনি। যদি সফল হতে চাও, তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে, তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে, তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে, আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়,
তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে, আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো সর্বোচ্চ কি হতে পারে। হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়।
যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই উপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখো তোমার কাছে কি আছে আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুঁতগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুঁতগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে, কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে তা আরো বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তার মনে অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার মন সবসময় অপরাধ বোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না। আর যেখানে সুখ সেখানেই প্রেম থাকে। এইসব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খুঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো। ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা না। তুমি কি কখনো ভেবেছ
জীবনের আসল অর্থ কি, কেন কখনো এটি আমাদের মুখে হাসি এনে দেয়, আবার কখনো চোখে অশ্রুর সাগর ঢেলে দেয়, কেন কখনো সবকিছু আমাদের অনুকূলে থাকে আর কখনো আমরা একেবারে একা দাঁড়িয়ে থাকি। এই প্রশ্ন প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জন্ম নেয়, আর এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই ঈশ্বরীয় ভাবনা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এক রেলগাড়ির মতো, যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসে যায়। কখনো এটি খুব দ্রুত ছোট চলে, কখনো ধীরে চলে, আবার মাঝে মাঝে কিছুক্ষণ থেমেও যায়। প্রতিটি স্টেশনে কেউ নতুন করে ওঠে, কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থেমে থাকে না। আর যখন শেষ স্টেশন আসে তখন সবাইকে নামতে হয়, কেউই সঙ্গে থাকে না। এই সত্যই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। রাতের সময় স্টেশনে ভীষণ কোলাহল। একটি দ্রুতগামী ট্রেনে এক যাত্রী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। তার নাম অংশুমান। ট্রেনে মানুষ উঠছে, নামছে, কেউ তার সামনে বসছে, কেউ গল্প করছে, কেউ হাসি ঠাট্টা করছে। তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যাদের দেখে অংশুমানের মনে হয়েছিল এই মানুষগুলো বোধহয় তার পুরো যাত্রা পথে সঙ্গ দেবে। শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তারা অংশুমানের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা কত আপনজনের মতো। কিন্তু পরে স্টেশনে নামার সময় এরা বিদায় নিলেন। তারপর এক যুবক এলেন, যার সঙ্গে অল্প সময়ে গড়ে উঠল সুন্দর এক বন্ধুত্ব। দুজনে মিলে অনেকক্ষণ হেসে খেলে কথা কাটালো। অংশুমান ভাবল, এবার নিশ্চয়ই পথটা সহজ হবে। কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল। এইভাবে মানুষ আসতে লাগলো, যেতে লাগলো। প্রতিবারই অংশুমানের মনে হলো এবারের মানুষটা হয়তো থাকবে, কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে চলে গেল। তার মন ভারী হয়ে উঠল। সে ভাবতে লাগলো সবাই কেন তাকে ফেলে চলে যাচ্ছে। সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না? ঠিক তখনই তার সামনে বসে থাকা এক সাধু মৃদু হেসে বললেন, পুত্র, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গিয়েছো এই রেলগাড়িটা তোমার নয়? এখানে যত মানুষ আছে সবাই নিজেদের স্টেশনে নামবে, কেউই তোমার জন্য পুরো পথ থাকবে না। জীবনও এমনই। অংশুমান নিঃশব্দে জিজ্ঞেস করল, তাহলে কি এই দুনিয়ায় কেউই নিজের নয়? সাধু শান্ত গলায় বললেন, নিজে সেই যাকে তুমি নিজের মনে করো, বাকিরা সবাই পথের যাত্রী। সম্পর্কের কষ্ট তখনই লাগে যখন আমরা ভাবি কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য এই যে সবারই আলাদা স্টেশন আছে। যার স্টেশন এসে গেছে সে নামবেই, তুমি যতই তাকে থামাতে চাও না কেন। সাধু আবার বললেন, তাই পুত্র, নিজের যাত্রাকে অন্যের জন্য বিষণ্ণ করো না। কেউ চলে গেলে যেতে দাও। কারোর প্রতারণাকে জীবনের শেষ ভেবে বসো না। এই দুনিয়া এমনই, যদি তুমি প্রতিটি নামা মানুষের জন্য কাঁদতে থাকো তাহলে শেষ স্টেশনে পৌঁছানোর আনন্দ হারিয়ে ফেলবে। অংশুমানের চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই জলের সঙ্গে মনে এক অদ্ভুত শান্তি জেগে উঠল। সে আবার জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। সে মনের মধ্যে স্থির করল এখন থেকে সে যাত্রার আনন্দ উপভোগ করবে, যেই থাকুক না থাকুক। জীবন সত্যি এক রেলগাড়ির মতো। মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে। কেউই তোমার চিরকালের নয়, না বন্ধু, না আত্মীয়, না কোনো সম্পর্ক। তাই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়ো না। সম্পর্কের প্রতারণাকে জীবনের শেষ বলে ভেবো না। অন্যদের জন্য নিজের মনের শান্তি হারিও না। নিজের জন্য বাঁচতে শিখো, কারণ শেষ স্টেশনে তোমাকেই একা নামতে হবে। যদি তোমার সময় ভালো না যায়, মনে রেখো খারাপ সময়ও স্থায়ী নয়। সবকিছু সময়ের সঙ্গে বদলে যায়। তোমার শুধু ধৈর্য নিয়ে এগিয়ে চলা দরকার। সত্য সবসময় তেতো তাদের জন্য যারা সেটিকে মেনে নিতে ভয় পায়। প্রতিটি মুহূর্তই এক একটি আশীর্বাদ। যদি সুখী হতে চাও তাহলে এই মুহূর্তেই থাকো। অপেক্ষা করো না কোনো বিশেষ সময় আসবে ভেবে। এই যে বর্তমান মুহূর্ত, এটিকেই বাঁচো, কারণ এটি আর ফিরে আসবে না। জীবনের আসল সত্য এটাই, মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য আর জিনিস তৈরি হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু বিপদ শুরু হয় তখন যখন আমরা জিনিসকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম।
যে জিনিসটা কাল অন্যের ছিল আজ তা তোমার, আর যা আজ তোমার তা কাল অন্যের হবে। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টিতে সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু বাজ মেঘের উপরে উড়ে বৃষ্টি থেকে বাঁচে। তাই তুমিও তোমার দৃষ্টি উঁচু করো, সীমা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার গায়ে জমা জং ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। তেমনি তোমাকেও কেউ পরাস্ত করতে পারবে না, কিন্তু তোমার নিজের ভুল চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলবে। জীবনে যতই উচ্চতায় ওঠো না কেন, নিজের গভীরতায় নেমে সেখানকার মুক্তগুলোও খুঁজে বের করো। কখনো অন্যের করা উপকার ভুলো না, কিন্তু নিজের উপকারের হিসেব রেখো না। এইভাবেই মানুষ সত্যিকার অর্থে মহৎ হয়ে ওঠে। চোখ দুটো যতই ছোট হোক না কেন, তবু তাদের ভেতরে পুরো আকাশ দেখার শক্তি লুকিয়ে থাকে। যাকে যেতে হয় তাকে যেতে দাও। আজ যে তোমার সঙ্গে আছে সে কাল চলে যাবে। সৌন্দর্য এই নয় যে তুমি কেমন দেখতে, বরং এই যে তুমি কেমন ভাবে ভাবো আর অন্যকে কেমন অনুভব করাও। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে আর তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো তোমার মনে নাড়া দেয় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণাও বাড়িয়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ এই দুটি কখনো প্রতারণা করে না। সম্পর্কের মর্যাদা দাও, কারণ ভালো মানুষ বারবার আসে না। নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার প্রমাণ কাউকে দিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইটও কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে একটু দৃঢ়তা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতা মানুষ প্রায়ই দুর্বলতা ভেবে বসে। বিশ্বাস রাখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, আর তার শ্রবণ কখনো বৃথা যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতে চায় না। সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও, নইলে সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, প্রতিটি অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য উদ্বেগ স্বাভাবিক, কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ নষ্ট করে দেয়। আমি কারুর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের কর্মে নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষ দেওয়ায় নয়, নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও তাহলে আবার উঠতে শেখো। পূর্ণ নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো হবে না, কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা অর্জনের জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে, তখন তার সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই যা সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক অনুভূতি নিয়ে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, যদিও তাতে সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায়। আজকের সময় মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্ত। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও উদ্বিগ্ন হয়ো না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কেমন হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা সেই যিনি তোমার না বললেও তোমার কথা শোনেন, আর শ্রদ্ধা সেই যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরের জীবনে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটিই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখো,
তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব অবস্থায় হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা চলতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দেয়। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও শোনে তার উত্তর নিজে ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্যকেও আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোর যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করো না, এটি নিজের কষ্ট বাড়ানোরই নাম। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি এনে দিতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে বোঝা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কখনো কি থেমে ভেবেছ আমরা কেন বারবার ভেঙে পড়ি? কেন প্রিয়জনদের আশা আমাদের কষ্ট দেয়? কেন আমরা চুপচাপ সহ্য করে যাই শুধু এই ভয়ে যে কেউ আপন মানুষ আমাদের ছেড়ে চলে যাবে? মনে রেখো, জীবন তোমাকে শুধু সহ্য করার জন্য নয়, বাঁচার জন্য দেওয়া হয়েছে। আর সত্যিকারের বাঁচা তখনই সম্ভব যখন তুমি নিজেকে মূল্য দিতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনে বেশি সহ্য করার অভ্যেস করো না। যা তোমার মনকে আঘাত দেয় তা জীবনের বাইরে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে আসো, কারণ পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার হাসিই মনে রাখে। আজকের সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তা ক্রমশ নিচে নেমে গেছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে তখন বুঝবে সে সহ্যের সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এ দুটিই ধনের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থ নয়, প্রয়োজন একটি সৎ হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দেয়। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। যেমন ভাবে তেমনই সে গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের গুরুত্ব কতটা দেবে সেটাই নির্ধারণ করবে তোমার শান্তি। জীবনের সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বরের করুণা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরো উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায় সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পিছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক আর সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায় কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি মনে হোক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তিক্ত মনে হলেও শেষমেশ সে ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে দিতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়,
আর আগতকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলো শেখায় কে সত্যি তোমার পাশে নেই, আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী আর সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো, কারণ না কারো অভিশাপ বিফল যায়, না কারো আশীর্বাদ বৃথা হয়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হয়েও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের চিন্তায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। প্রেম মানে শুধু রোমান্টিক সম্পর্ক নয়, বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একে অন্যের সুখ দুঃখে সমানভাবে জড়িয়ে থাকে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। এখন মানুষ বাস্তববাদী আর হিসেবি হয়ে গেছে। সম্পর্কে ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ। কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায়, চিন্তায় ও কর্মে। জীবন এক অজানা বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায়। তবে মনে রেখো, আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি। বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয়। জীবনের লক্ষ্যপথে কখনো মাঝ পথে থেমো না। অধুরো পথ আবার শুরু করা আরো কঠিন। সুখের সময় যারা পাশে থাকে তারা আত্মীয়, কিন্তু দুঃখের সময় যারা তোমার পাশে দাঁড়ায় তারাই প্রকৃত দেবদূত। যা কিছু তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সেরা। তুমি তা এখন জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তোমার প্রয়োজন। খারাপ সময় নিজেকে বিশ্বাস করো, কারণ নিজের সঙ্গে যে যুদ্ধ তুমি লড়ো সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য মাপা হয় রঙে, শিক্ষা মাপা হয় নম্বরে, আর মানুষের মর্যাদা মাপা হয় টাকায়। কিন্তু সত্য হলো, সব গাছ ফল দেয় না, কিছু গাছ কেবল ছায়া দিয়েই শান্তি দেয়। জীবনের চরম সত্য এটাই। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরব। যা আজ তোমার তা কাল অন্যের হবে, এটাই বিশ্বের নিয়ম। সাফল্য তারাই পায় যারা একা চলার সাহস রাখে। চরিত্র যদি পোশাকের মতো প্রকাশ পায়, মানুষ প্রশংসা করে, কিন্তু চরিত্র যদি চিন্তায় প্রকাশ পায়, মানুষ অনুপ্রাণিত হয়। নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না। বন্ধ ঘড়িও দিনে দুবার ঠিক সময় দেখায়। সারা জীবন লেগে যায় এই শেখার জন্য যে কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয়। যাদের হৃদয়ে তোমার প্রতি এক ফোঁটাও মমতা নেই, তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায়। তীরের আঘাত যত গভীরই হোক না কেন, তার থেকেও বেশি কষ্ট দেয় তখন যখন খুব কাছের কেউ চুপি সারে কষ্টদায়ক কথা বলে ফেলে। বন্ধুত্ব করো সেই মানুষদের সঙ্গে যাদের মনে একটু পাগলামি আছে, কারণ প্রয়োজনে তথাকথিত বুদ্ধিমান মানুষরা প্রায় পাশে থাকে না। যে সৎ কাজ করে সে সত্যিই অমর হয়ে থাকে। ধন সম্পদ একদিনও সঙ্গে যায় না, কিন্তু তোমার সৎ কর্ম আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অম্লান থেকে যায়। জীবনে কখনো কখনো আপনজনের সঙ্গ হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, হৃদয়ে ভরে ওঠে যন্ত্রমায়। তবুও মনে রেখো,
এই দুঃখ আর কষ্ট চিরস্থায়ী নয়। যেমন প্রতিটি রাতের শেষে এক নতুন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরেই সুখের আলো ফুটে ওঠে। যে সম্পর্ক তোমাকে বারবার চোখের জল ফেলতে বাধ্য করে, সে সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয়। আর যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় গড়া, সে কখনো তোমাকে কাঁদতে দেবে না, বরং তোমার চোখের জল মুছে হাসতে শেখাবে। সংগ্রামের পথে মানুষ একা হয়, কিন্তু যখন সফলতা আসে তখন পুরো পৃথিবী পাশে দাঁড়ায়। কখনো ভেবেছ পরিশ্রমের স্বাদ কেমন? সেটা মিষ্টি, কিন্তু শুধু তাদের জন্য যারা কখনো হার মানে না। যারা হেরে যায় তারা অজুহাতের মিষ্টি কথায় ডুবে থাকে, আর যারা অবিচল থাকে তারাই সাফল্যের প্রকৃত মাধুর্য উপভোগ করে। মানুষ আসলে বদলায় না, কেবল নিজের সুবিধা অনুযায়ী আচরণ পাল্টে ফেলে। তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলো না। অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না। নিজের কর্মে মন দাও, কারণ সেই কর্মই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক যেন বাধ্যতায় নয়, দৃঢ়তায় গড়ে ওঠে। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। কেউ যদি তোমার কাছে কিছু চায়, আনন্দের সঙ্গে তাকে দাও, কারণ ঈশ্বর